হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা ম্যাঙ্গো চকবার রেসিপি দেখাবো। একদমই সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি গরম পানি নিয়ে নিচ্ছি। এই পানির ভিতরে আমি 50 গ্রাম চকলেট ছোট্ট একটা বাটিতে দিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম সাথে, যাতে চকলেটটা মেল্ট হইতে সুবিধা হয়। এখন এই যে একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মেল্ট করে নিলাম। মেল্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি পানির ভিতর থেকে। আর এখানে আমি 1 টাইম কাপ নিয়েছি, কাগজের যে 1 টাইম কাপগুলো আছে, এখানে চকলেটগুলোকে একটু এভাবে করে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। 3টা কাপের ভিতর ঠিক এভাবে করে আমি চকলেটগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এই তো দিয়ে দিলাম। এখন এখানে আমি দুটো আম একটু কেটে নিচ্ছি। আমের পাল্প নিলেই হবে, আমি একটু কেটে 1 কাপের থেকে সামান্য একটু বেশি হবে দিয়ে দিচ্ছি মিক্সিতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ। আর এখানে 3 টেবিল চামচ পানি। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিলাম। একদমই স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এখন যে মোল্ডগুলো আমি দিয়েছিলাম ফ্রিজে, ওটা নামিয়ে আমের পাল্পগুলো এখানে দিয়ে দিচ্ছি। একদমই ভরে দেওয়া যাবে না, সামান্য একটু ফাঁকা রাখতে হবে। এখন ফয়েল পেপার দিয়ে মুখটাকে ঢেকে দিয়ে ছুরি দিয়ে মাঝখানে একটু এরকমের কেটে দিয়ে দিলাম একটা কাঠি, আইসক্রিমের কাঠি। এখন আবারও ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আবার নামিয়ে নিয়ে আসলাম, ফয়েল পেপারটা তুলে নিচ্ছি। আর আমার আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। ম্যাঙ্গো চপকার কিন্তু রেডি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।